তো এবার জয় নিচ্ছে ইনশাআল্লাহ। চায়ের দোকানে টোকানে মানুষের আলাপ আলোচনা কি চলতেছে? আবুল খায়ের ভূঁইয়া 6 নম্বর ব্লকে ইনশাআল্লাহ বিপুল বুড়ো দানের শেষের আবুল খায়ের ভূঁইয়া রাতের ভোটে যুক্ত হবে। এই নির্বাচনের ভোট দিব আবুল খায়ের। আমি বিগত দিনে ধরি জিয়া রহমান যখন ক্ষমতা আমার আওয়ামী লীগে আরো ভোটে কেন্দ্র ভোটের নিতে বলি। আমি আবুল খায়ের ভূঁইয়ারে ভালোবাসি বা খালেদা জিয়ারে ভালোবাসি, এই জন্য জিয়া রহমানের ভালোবাসি। লক্ষ্মীপুর 2 আসরে আবুল খায়ের ভূঁইয়া বিগত 17 বছর আগে উনি অত্র অঞ্চলের এমপি ছিলেন। ওনারা বলে আমাদের এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, পোল, ব্রিজ অনেক কিছু হয়েছে। এই 17 বছরে উনি ছিল না, কোনো উন্নয়ন হয় নাই। আমরা আশা করি আগামী দিনেও সামনের এই নির্বাচনে আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর 2 আসন থেকে বিশাল ভোটের ব্যবধানে উনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। আবুল খায়ের ভূঁইয়া হলে আমাদের জন্য ভালো হবে, কারণ ওনার বিকল্প আমরা এখনো পর্যন্ত এই অবধি পর্যন্ত ওনার বিকল্প কাউকে দেখতে পাই না। উনি 3 বারের এমপি ছিলেন, 3 বারের সংসদ সদস্য ছিলেন। ওনার আমলে উনি আসলে অত্র অঞ্চলে উন্নতি হয়। এই আসনের জনগণের খোঁজ খবর নিয়েছেন, জনগণের আপদ বিপদে খোঁজ খবর রেখেছেন, তাই আবুল খায়ের ভূঁইয়া এই অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়। সবাই আবুল খায়ের ভূঁইয়াকে দানের শীষে ভোট দিবে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ দানের শীষে ভোট দিব। চাই আগামী দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রী চাই, এটাও কিনে নিতে আর টাকা দিয়ে ওটা দিই হেটা দিই আজীবন আমরা চাই তারেক রহমান থাক। তারেক রহমানের আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই। 12 তারিখ কেন্দ্রে যাবো, আবুল খায়ের ভূঁইয়াকে দানের শীষে ভোট দেবো, তাকে আমরা বিএনপি আবুল খায়ের ভূঁইয়া যদি দানের শীষে জয়যুক্ত করে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে। এবং এই যে রেশন কার্ড দিবে বলছে, এই কার্ড আমরা সবাই পাবো। উনি ব্যক্তি ভালো, উনি আগেও নির্বাচন করছে, আমাদেরকে খুব সহযোগিতা করছে এবং কার্ডটার যা আছে আমরা পাইছি তার থেকে, এই কারণে আমরা দান শীষে ভোট দিব। আমি বিগত ভোটার হইতে আমরা বিএনপি সমর্থন করি এবং জিয়া রহমানের আদর্শ পালন করি এবং বেগম খালেদা জিয়ার আদর্শটা আমরা পালন করতেছি, এখনও করতেছি। আমাদের ঐতিহ্য, আমাদের যতগুলো আছে, আমাদের ফ্যামিলির ভিতরে যত সংশ্লিষ্ট যত লোক আছে, সবাইকে আমি বলতেছি দানের শীষকে আমরা সবসময় ভোট দিতে যাবো। অন্য কোনো দল যদি আমাদেরকে ফলানো দেয়, আমরা ওইসবগুলোর মধ্যে কোনো কিছুই নাই। তারেক রহমানকে আমরা আগামীতে সামনে দিই, এই সামনের ইলেকশনে 12 তারিখে নির্বাচনে আমরা তাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। আমি একজন তরুণ ভোটার। আমার ভোটার হওয়ার পর থেকে আমরা নিজের স্বাধীনতা মোতাবেক আমরা কি ভোট দিতে পারি না। ইনশাল্লাহ এই যে সামনে নির্বাচনে তরুণের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। নির্বাচিত হলে আমাদের সবার জন্য ভালো হইব এবং দেশের জন্য ভালো হইব, এখন উন্নয়ন হবে আমাদের এলাকার। আমরা ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। আবুল খায়ের ভূঁইয়া আমাদের কাছে জনপ্রিয় এই কারণে, উনি রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ আর হিন্দুদের গির্জা বলেন সমস্ত জায়গায় তার অনুদান আছে এবং জনসমর্থনের নেতা কর্মীদের মাধ্যমে এলাকাবাসীর খোঁজখবর নিতে, দুঃখে সুখে মানুষের পাশায় দাঁড়াইতেন এবং নেতা কর্মীদের মাধ্যমে সাহায্য সহযোগিতা দিতেন। এই জন্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুর সিটের জনগণের জনপ্রতিনিধি। 12 তারিখে আমরা ভোট কেন্দ্রে যাব, সবাই মিলে আমরা দানের শীষে ভোট দিয়ে দানের শীষে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আবুল খায়ের ভূঁইয়া এই রায়পুর 2 আসন থেকে বিপুল ভোটে দানের শীষে জয় হয়ে তার মালায় আমরা ফুলের মালা বরণ করে নিব ইনশাআল্লাহ। হেড ভরি ভাত খাইয়াম, দানের শীষে ভোট দিয়াম, এছাড়া কেউ নিতে পারতো না। আল্লাহর রহমতে আর গণকুশি যেত না, ততক্ষণ নিতে পারতো না। আগে আমি ভোটার হয়েছি, ভোট দিতে পারি নাই। এবার আমি নতুন ভোটার হিসাবে আমি দানের শীষে আবুল খায়ের ভূঁইয়া মার্কা দানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। 12 তারিখের নির্বাচনে আবুল খায়ের ভূঁইয়া বিপুল ভোটে যুক্ত হবে রায়পুর সিটের থেকে ইনশাআল্লাহ, 2 নম্বর লক্ষ্মীপুর 2 থেকে।